আজ সানভি ক্যাটারিংয়ের আমন্ত্রণে আমরা গড়ফার একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছিলাম। ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল, সব কিছু এখানে বেশ গুছিয়ে করা হয়েছে। সানভি ক্যাটারিং ক্লায়েন্টের বাজেট অনুযায়ী মেনু প্ল্যান করে। অতিথির সংখ্যা কম হোক বা বেশি, হেড কাউন্ট নিয়ে আলাদা করে চাপ নিতে হয় না। এদের অফিস সোনারপুর সুভাষ গ্রামে। আশেপাশের অনেক অনুষ্ঠানেই বর্তমানে এরা কাজ করছে। খাওয়ার কথায় আসলে দিনভর আয়োজনের পাশাপাশি রাতের খাবারের ব্যবস্থাও ছিল বেশ ভালো। স্টার্টারে ছিল রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, টিক্কা কাবাব, ককটেল ফিশ ফিঙ্গার, চিলি বেবিকর্ন, পনির শাসলিক আর স্টিম মোমো। চাট কাউন্টারে ছিল পাপড়ি চাট আর দই বড়া, সাথে কফি আর মকটেল কাউন্টারও রাখা হয়েছিল। মেন কোর্সে ছিল কড়াইশুটির কচুরি, স্টাফড আলুর দম, ফিশ কবিরাজি, মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ আর পিস পোলাওয়ের সাথে দই কাতলা আর চিংড়ি মালাইকারি। শেষে ডিজার্টে ছিল গোলাপ জামুন, রাবড়ি জিলিপি আর আইসক্রিম। সব মিলিয়ে আয়োজনটা সুন্দরভাবে করা হয়েছিল। খাবারেও ভ্যারাইটি ছিল আর সার্ভিসটাও বেশ ভালো ছিল। ক্লায়েন্টের সাথে আলাপ বলতে আমার একজন কাস্টমার ছিলেন ক্লায়েন্ট, যিনি পৌশালী ম্যাডাম, যিনি একজন স্কুল টিচার। আচ্ছা, তো উনি আমাকে একটা কাজ দিয়েছিলেন বাড়ির কাজের জন্য। তো তারপরেই ওনার সঙ্গেই পরিচয় হয়েছে আমার। নন্দিতা ম্যাডামের সঙ্গে উনিই পরিচয় করান, নন্দিতা ভট্টাচার্য, যার মেয়ের আজকে আমরা কাজ করছি। তো আজ থেকে প্রায় 1 বছর আগে ঠিক ওনার স্কুলের একটা কাজের জন্য উনি আমার কাছে এসেছিলেন, এবং সেই সময় থেকে উনি আমাকে বলে রেখেছিলেন যে আমার একটা কাজে আমি তোমাকে ডাকবো। তো আজ ওনার মেয়ের বিয়ে, উনি আমাকে সেই সুযোগ দিয়েছেন এবং কাজ হচ্ছে। এই মেনু সিলেকশন কি পুরোটাই আপনার, নাকি কাস্টমার মানে ক্লায়েন্টের সঙ্গে কোনো ডিসকাশন হয়েছিল? দেখুন, আমরা তো মেনু সিলেকশন নিজেরাই করি ফার্স্টে। কাস্টমার তো বলেন তাদের কি চয়েস রয়েছে। তবে এখানের ক্ষেত্রে যেটা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন পুরো প্রপার একটা বাঙালি মেনু, তার সঙ্গে কিছু মুগলাই টাচ। কারণ আজকালকার জেনারেশন একটু বিরিয়ানির প্রতি খুব ঠিক 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 খুব নরমপন্থী। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মেনুটা আমি ওনাকে দিই, এবং দেওয়ার পরে উনি তার মধ্যে কিছু মডিফিকেশন করেন। বাকি ম্যাক্সিমামটাই সিলেক্টেড আগে থেকেই। আচ্ছা, তো যারা এই মুহূর্তে আপনাকে দেখছে, মানে ক্লায়েন্টই বলবো আর কি, তো সেই ক্লায়েন্ট সানভি ক্যাটারারকে কেন ভরসা করবে, কি কারণ? কারণ অনেকে কাজ করছে, একদমই পার্টিকুলার আপনাকে কেন ভরসা করবে? ভরসা করবার কারণ একটাই বলবো, প্রত্যেকেই খুব ভালো, প্রত্যেকে নিজের নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করে। একদমই প্রত্যেকটা ক্যাটারার তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করে, এবং আমরাও তার বাইরে নয়, আমরাও সেই চেষ্টাই করি। তবে খারাপ কাজ করতে চায় না। একদমই একদমই। সানভি ক্যাটারারকে কেন বলবেন, একবার ট্রাই করেই দেখুন, তারপর বুঝতে পারবেন। বাড়ির একটা ছোট কাজ দিয়ে ট্রাই করে দেখুন, জন্মদিন, গৃহপ্রবেশ, ছোট্ট একটা কাজ দিয়ে, তারপর আপনি নিজেরাই হয়তো তার অ্যান্সার পেয়ে যাবেন যে ওয়াই সানভি ক্যাটারার। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। ফোন নাম্বার 8697262189। আর এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমি একদম সুযোগ তো পাওয়াই যায় নিশ্চয়ই, মোটামুটি। নিশ্চয়ই। আচ্ছা, ব্যবসার ওনার কিন্তু আমি নই। ব্যবসার ওনার হচ্ছে আমারই হোম মিনিস্ট্রি, যিনি আমার ওয়াইফ স্নেহা। স্নেহা পুরোটা সামলায়। আসলে স্নেহা একদমই খুব ঘরোয়া একটা মেয়ে, যে খেতে খাওয়াতে খুব ভালোবাসে, এবং সেই জায়গা থেকে ওর এই বিজনেস আইডিয়াটা আসে। এবং প্রতি জায়গায় হাজবেন্ড হিসাবে আমার যেটা যতটা পাশে দাঁড়ানো সম্ভব আমি ওর পাশে দাঁড়াই। ছুটির দিনগুলো, অন্যান্য সময় যেগুলো আমি সময় পাই, আমি ওর পাশে থাকি, যতটা সাপোর্ট করার আমি করি। এবং ও খুব ক্যামেরা শাই, তাই আমি মনে হয় এই ব্যাপারে একটু স্মার্ট, ইচ্ছে করেই কিন্তু সেই জন্য ইন্টারভিউটা আমি দিই। ওনাকে দিয়েছে। হ্যাঁ, আসলে যে রাঁধে সে চুলও বাঁধে, এটা যেমন সত্যি কথা। কিছু কিছু লোক শুধু রাঁধেই, চুলটা আর বাঁধে না। আমার তো নেই, বাঁধবার জায়গা নেই, তো আমার কাছে সময় রয়েছে কথা বলার, আমি কথাটা বলে দিই। ব্যাপারটা আসলে দিদি হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর কি, একটু ক্যামেরা শাই। ও খুব ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ক্যামেরার কাছে আসতে ভালোবাসে না, সেলফি ছাড়া। বাদ বাকি কাজবাজ খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে কাজ করে। আর কথাবার্তা, ইন্টারভিউটা আমি দিই। সেলিব্রিটি হওয়ার ইচ্ছাটা আমার খুব। এই হচ্ছে বিষয়। আমি এইভাবে জিজ্ঞাসা করেছি নিমন্ত্রিতদের যে শুধু টেস্টের দিক দিয়ে না, কোয়ালিটির দিক দিয়েও আপনারা পরখ করে বলুন যে যেটা খাচ্ছেন, ফিশ কবিরাজি বা চিংড়ি মাছের মালাইকারি বা মাটন বিরিয়ানি, তার প্রোডাক্টের কোয়ালিটি কেমন ছিল বা টেস্ট কেমন ছিল। তো দুটোর ফিডব্যাকই পজিটিভ পেয়েছি অলমোস্ট। যদি টোটাল ওভারঅল ফিডব্যাক বলেন, ইটস গ্রেট। আচ্ছা ম্যাডাম, আমাদের ক্যাটারিংয়ের খাবার খেয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লেগেছে, স্পেশালি আমার এই চিংড়ি মাছটা তো খুবই ভালো লেগেছে। মানে আমি এই রেসিপিটা যদি জানতে পারতাম খুব ভালো হতো। তাহলে চিংড়ি মাছ মাটন বিরিয়ানি সুপার অসম। খেয়ে মনে হলো কি কোয়ালিটি ওয়াজ অ্যাট দ্য টপ, আর কোয়ালিটি অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড। আর সার্ভিস তো খুবই ভালো ছিল। আমরা অধিবাসের দিন থেকে সার্ভিস পাচ্ছি, অ্যান্ড ইট ওয়াজ ভেরি টপ নচ। খুব ভালো ছিল, অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্ট। আমি হচ্ছে ছেলের মা, আমি কিছু খাইনি, তবে আমার পরিবারের বহু যারা এসছে প্রত্যেকে বলেছে খুব ভালো, খাবারও খুব ভালো হয়েছে, জিনিসটা পরিবেশনও ভালো হয়েছে, সব দিক দিয়ে খুব ভালো, সার্ভিসিংও খুব খুব ভালো হয়েছে।